এত সুস্বাদু, এত মোলায়েম চিকেন কষা যে একবার খেলেই মনে হবে রেস্টুরেন্টের খাবারও এর কাছে ফেল। আর সেই স্বাদের পিছনে আছে একটা ছোট্ট ট্রিক, যেটা অনেকেই জানেন না। সেই ট্রিকটাই আজকের ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটা এক্কেবারে শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু। আজকে বানাচ্ছি আলু দিয়ে চিকেন কষা। প্রথমেই আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে একপাশে রেখে দিন। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ ম্যারিনেট করা চিকেন। চিকেনের মধ্যে দিয়ে দিন পেঁয়াজ কুচি, রসুন বাটা, হলুদ গুঁড়ো, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, লবণ, টক দই এবং সর্ষের তেল। সবকিছু খুব ভালো করে মেখে 1 ঘন্টা রেখে দিন। যত বেশিক্ষণ রাখবেন মেখে, তত ভালো মশলাগুলো চিকেনের মধ্যে প্রবেশ করবে। এবার মেখে রেখে দেওয়ার পর কড়াইতে সর্ষের তেল গরম করে নিন। তাতে আলুগুলোকে হালকা লাল করে ভেজে তুলে রাখুন। হালকা লাল করে আলুগুলোকে ভেজে তুলে রাখার পর ওই একই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিন। আমি এখানে 700 গ্রাম চিকেনের জন্য 3টে এলাচ দিয়েছি। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী এলাচ কম বেশি করতে পারেন। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে হালকা লালচে করার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। পেঁয়াজ লালচে হয়ে যাওয়ার পর রসুন বাটা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো টমেটো এবং চেরা কাঁচা লঙ্কা। এর সাথে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার এবং একটু জল। সেটা দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে যখন দেখবেন তেল ছেড়ে গেছে, তখন বেশি দেরি না করে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিন এবং ভালো করে ঢেকে রেখে দিন। দেখবেন চিকেন থেকে জল ছেড়েছে, সেখানে আলুগুলো দিয়ে দিন। ভালো করে নেড়ে গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে নিন। বাড়িয়ে নিলে দেখবেন যে জলটা শুকিয়ে গেছে। এবার গরম জল ঢেলে দিন। এবার সেই বিশ্ববিখ্যাত সিক্রেট ট্রিক, যেটা প্রথমেই ভিডিওতে বলেছিলাম। 1 বাটিতে টক দই এবং 1 চামচ বেসন, সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিন চিকেনের মধ্যে। এতে চিকেনের গ্রেভি অত্যাধিক মোলায়েম এবং রংটাও একেবারে রেস্টুরেন্ট স্টাইলে হবে। এবার 25 মিনিট একটু ঢাকা চাপা দিয়ে রান্না করুন। সবশেষে গরম মশলার গুঁড়ো এবং কাসুরি মেথি ছড়িয়ে দিন। ব্যাস তৈরি দারুণ সুস্বাদু আলু দিয়ে চিকেন কষা। গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে।